মাল্টি অথেন্টিকেশনের জন্য প্রথমেই হচ্ছে কম্পোজার ইউজ করে আমরা একটা লারাভেল 12 প্রজেক্ট ইনস্টল করে নিব, অর্থাৎ ক্রিয়েট করে নিব। তো এই জন্য আমি হচ্ছে লারাগন থেকে www ডিরেক্টরির মধ্যে রয়েছি, কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাভেল /লারাভেল, দেন আমরা প্রজেক্টের একটা নাম দিয়ে দিচ্ছি, মাল্টি অথ দিয়ে দিচ্ছি। আমি এন্টার প্রেস করলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লারাভেল 12 প্রজেক্টটা ইনস্টল হওয়া শুরু করেছে। তো এটা এখানে ইনস্টল হতে থাকে, এর ফাঁকে হচ্ছে আমরা একটা ডাটাবেস তৈরি করে ফেলি। এখান থেকে আমরা পিএইচপি মাই অ্যাডমিনে আসলাম, এসে ক্রিয়েট ডাটাবেস থেকে আমরা একটা ডাটাবেসের নাম দিয়ে দিই মাল্টি অথ, অর্থাৎ আমাদের প্রজেক্টের নামে একটা ডাটাবেসের নাম আমরা দিয়ে দিলাম মাল্টি অথ। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ডাটাবেস। তো প্রজেক্টের ইনস্টল শেষ হয়েছে কিনা আমরা একটু দেখি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টটি কিন্তু সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। তো এখন প্রজেক্টটা যেহেতু ইনস্টল হয়েছে এবং আমাদের ডাটাবেস ক্রিয়েট করা, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রজেক্টটাকে আমরা এডিটরে একটু ওপেন করে আমাদের ডাটাবেসটা কানেক্ট করে নিই। তো আমি এডিটরে আসলাম, এখানে এডিটরে এসে এখান থেকে দেন একটা আমি ফাইল থেকে ওপেন ফোল্ডার, দেন আমাদের প্রজেক্ট ডিরেক্টরিতে এসে আমরা যদি প্রজেক্টটাকে কি করি, এখান থেকে একটু ওপেন করে নেই, এই যে মাল্টি অথ সিলেক্ট করে দিলাম, দেন সিলেক্ট ফোল্ডার। আচ্ছা, ঠিক আছে, প্রজেক্টটি আমাদের ওপেন হয়ে গেল। তো আমরা হচ্ছে এখান থেকে কি করব, .env-তে এসে প্রথমেই ডেটাবেসটা আপডেট করে নিব। তো ডেটাবেসটা আপডেট করার আগে এখানে একটা কাজ আমাদের করতে হবে, সেটা হচ্ছে ডিবি কানেকশন SQLite আমরা ইউজ করব হচ্ছে MySQL। দেন এখানে যে কমেন্টগুলো রয়েছে আমরা এগুলোকে একটু এখান থেকে রিমুভ করে দিচ্ছি, আমি সবগুলোকে রিমুভ করে দিচ্ছি। দেন আমাদের ডেটাবেসের নাম হবে মাল্টি অথ। আচ্ছা, ডিবি কানেকশন MySQL করে দিলাম এবং আমাদের ডেটাবেসের নেম আমরা এখানে দিয়ে এটাকে আমরা সেভ করে নেব এখান থেকে। আচ্ছা, তো আমরা যেহেতু এখান থেকে ডিবি কানেকশন MySQL করে দিলাম এবং সেই সাথে হচ্ছে আমাদের ডেটাবেসটা মাল্টি অথ অর্থাৎ ডেটাবেস কানেকশন এখানে ক্রিয়েট করে ফেললাম। এখন আমাদের যেটা করতে হবে, ডেটাবেসে কিন্তু আমাদের কিছু টেবিল লাগবে। তো টেবিলের জন্য আমরা প্রথমে যেটা করতে পারি, এখানে দেখেন আমাদের এই প্রজেক্টের লেফট সাইড থেকে এখানে যে ডিবি ডেটাবেস রয়েছে, ডেটাবেস ডিরেক্টরিতে আমরা আসবো। আসার পর এখানে মাইগ্রেশনসে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে আমরা দেখতে পাবো ডিফল্টভাবে এখানে 3টা মাইগ্রেশনস রয়েছে। হ্যাঁ, তো এখানে একটা মাইগ্রেশনস রয়েছে হচ্ছে ইউজার্স টেবিল। তো এই মাইগ্রেশনটা আমরা ইউজ করব আমাদের নর্মাল যে ইউজার লগইন থাকবে এটার জন্য, এবং আরেকটা মাইগ্রেশন আমাদের লাগবে সেটা হচ্ছে অ্যাডমিনের জন্য। তো অ্যাডমিনের মাইগ্রেশনটা আমরা একটু পর ক্রিয়েট করব। এখন আপাতত এখানে যে মাইগ্রেশনসগুলো রয়েছে এগুলাকে আমরা মাইগ্রেট করে ডেটাবেসে নিয়ে যাই। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমি হচ্ছে আবার সিএমডিতে আসবো, এসে আমরা যে প্রজেক্টটা ইনস্টল করলাম সেই প্রজেক্টটাতে আমাদেরকে যেতে হবে। আমাদের প্রজেক্টের নাম কি, মাল্টি অথ। আমরা মাল্টি অথ প্রজেক্টে চলে আসলাম। এসে এখন দেখেন এখানে যখন আমরা মাইগ্রেট একটা কমান্ড চালাবো, তখন কিন্তু এই মাইগ্রেশনের ভিতরে যেই মাইগ্রেশন ফাইলগুলো রয়েছে এগুলো মাইগ্রেট হয়ে আমাদের ডাটাবেসে চলে যাবে। তো এটা আমরা একটু দেখি। এখন এখানে আমরা যেটা করতে পারি, PHP আর্টিসান মাইগ্রেট, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের এই টেবিলগুলো কিন্তু মাইগ্রেট হয়ে গিয়েছে, মাইগ্রেশনস ফাইলগুলো। তো এখন যদি এখান থেকে এখানে এসে আমরা আমাদের ডেটাবেসটাকে একটা রিলোড করি, তাহলে দেখবো এখানে আমাদের যে রিকোয়ার্ড টেবিলগুলো দরকার এখানে কিন্তু এগুলো ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এগুলো কিন্তু হচ্ছে লারাভেলের ডিফল্ট দেওয়া, অর্থাৎ আমরা যখন একটা প্রজেক্ট ক্রিয়েট করি তখন কিন্তু ডিফল্টভাবে এই টেবিলগুলো আমাদের থাকে। তো এখন সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের প্রজেক্টটা কী অবস্থা আমরা সেটাও একটু দেখি। এখান থেকে আমরা PHP আর্টিসান সার্ভ করে এখন সার্ভারটা স্টার্ট করে নিলাম। দেন এখান থেকে আমি যদি এখানে ব্রাউজারে এসে এটাকে রিলোড করি, তাহলে দেখবো আমাদের লারাভেল 12 কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। তো এখন আমরা যেটা করব, এখানে আমরা ব্রিজটাকে ইনস্টল করে নেব। তো এটা করার জন্য আমি আবার এখান থেকে সিএমডিতে আসলাম, এসে এখানে আবার যেটা করতে পারি, কম্পোজারের মাধ্যমে কম্পোজার রিকোয়ার লারাভেল /ব্রিজ ডেপ করে দিচ্ছি। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা ব্রিজ টুলটাকে ইনস্টল করে নিচ্ছি। এখন হচ্ছে আমরা এখান থেকে ব্রিজটা ইনস্টল করে নিব। PHP আর্টিসান ব্রিজ, দেন কোলন হচ্ছে ইনস্টল,
এবং এখানে আমরা ব্লেড বলে দিব। অর্থাৎ আমরা জানি ব্রিজ কিন্তু মাল্টিপল ইউআই সিস্টেম, অর্থাৎ আমরা জানি ব্রিজ কিন্তু মাল্টিপল ইউআই সিস্টেম আমাদের প্রোভাইড করে থাকে, যেমন হচ্ছে রিয়েক্ট, ভিউ, এপিআই এই ধরনের। তো আমরা তো অথেন্টিকেশনের জন্য হচ্ছে সিম্পল এখানে ব্লেড ফাইল ইউজ করব, এই জন্য এখানে আমরা হচ্ছে ব্লেডটা বলে দিচ্ছি। এন্টার প্রেস করলাম এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ইনস্টলিং হচ্ছে। এখানে এটা ইনস্টল হতে একটু টাইম লাগবে, আমাদেরকে একটু ওয়েট করতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ব্রিজ কিন্তু আমাদের সাকসেসফুলি ইনস্টল হয়ে গিয়েছে। তো এখন এখানে আরেকটা কাজ আমাদের করতে হবে, সেটা হচ্ছে npm install and npm run, এটাকে আমরা বিল্ড করে দিচ্ছি এখান থেকে, হ্যাঁ, দিয়ে এন্টার প্রেস করলাম এবং এটা আমাদের বিল্ড হয়ে গেল। তো হওয়ার পর এখন যদি আমরা কি করি, আমাদের প্রজেক্টটাকে আবার এখান থেকে সার্ভ করি, করে এখানে লোড করি, তাহলে দেখবো আমাদের এখানে লগইন সিস্টেমটা কিন্তু চলে আসবে। এই যে এখানে এখন দেখতে পাচ্ছি আমাদের লগইন এবং রেজিস্টার দুইটা সিস্টেম রয়েছে। হ্যাঁ, তো এইখানে আমরা হচ্ছে একটা চাইলে কি করতে পারি, ইউজার ক্রিয়েট করতে পারি। আমরা একটা ইমেল দিই user@gmail.com, পাসওয়ার্ড আমরা পাসওয়ার্ডই দিচ্ছি, দেন এখান থেকে আমি রেজিস্টারে ক্লিক করলাম এবং আমরা এখানে কিন্তু হয়ে গিয়েছি। তো এটাকে যদি আমি কি করি, এখান থেকে লগ আউট করি, এখানে চলে আসছি, আবার লগইনে গেলাম, এখান থেকে আমরা কিন্তু চাইলে এখন এটাকে কি করতে পারবো, লগইন করতে পারবো। তো এইটা কিন্তু হচ্ছে লারাভেলে আমরা ব্রিজ ইনস্টল করার পর ডিফল্ট যে অথেন্টিকেশনটা পাই সেটা, এটা হচ্ছে আমাদের ইউজারের জন্য। তো এর পরের পার্টে হচ্ছে ইনশাল্লাহ আমরা অ্যাডমিনের জন্য একটা লগইন পেজ ডিজাইন করব এবং সেখান থেকে অ্যাডমিনের লগইন সিস্টেমটা ক্রিয়েট করব। আজকে এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।